অনেক দিন খিচুড়ি রান্না করা হয়নি সকালবেলা, তো আজকে আসলাম আমি খিচুড়ি রান্না করতে। এখানে চাউল আর ডাউল ধুয়ে নিব। এখানে যে মশলা টশলা কেটে রেডি করে রাখছি। আজকে খিচুড়ির ভিতরে ধনিয়া পাতা দিব বলে যে ধনিয়া ক্ষেতের থেকে কিছু ধনিয়া পাতাও তুলে নিয়ে আসলাম। এখন এগুলো পরিষ্কার করে নিব। ফাইনালি চাল ডাল ধোয়া রেডি। এবার মশলা সব একে একে দিয়ে দিব। ফাইনালি সব কিছু দেওয়া শেষ। যে এই নাকলিটা আমি এদিন শহরে গিয়ে কিনে নিয়ে আসছিলাম। এবার সবগুলো উপকরণ সুন্দর করে ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে মেশালে ভালো হতো, কিন্তু আমি আর হাত দিয়ে মেশাবো না। আমি খিচুড়িটা একটু নরম করে রান্না করতে পছন্দ করি এবং খেতে পছন্দ করি, তাই একটু পানিটা বেশি দিয়ে দিলাম। ফাইনালি যে বসাই দিলাম। দেখে বোঝাই যাচ্ছে আজকের খিচুড়িটা অনেক মজা হবে। তো আমি যে ধনিয়া পাতা কেটে রাখলাম, ধনিয়া পাতাগুলো এখন দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে দিব। ভাবছিলাম যে একটু নরম হবে, কিন্তু নরম হলো না। খিচুড়িটা মানে মিডিয়ামই হয়েছে, তবে আমি একটু নরম খিচুড়ি বেশি পছন্দ করি। আমি সবগুলো ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আমার তো এখনই খিচুড়ি খেতে হবে, তো এই যে আমি এখন বেড়ে নিব। কারণ এই যে এখনই গরম গরম ধোয়া ওড়া খিচুড়ি আমি রান্না করলাম, এটা রেখে কি অন্য কাজ করা যায় আপনারা বলেন তো? আমি এখন 1 প্লেট খিচুড়ি খাবো। তো সবাই দোয়া করবেন, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। সাথে যে আমের আচার, তো একটু আচারের তেল নিব, আমি একটু আমও নিব। সকালকার খাবারটা আজকে একেবারে জমে যাবে।